जो हमारा फॉरेस्ट का प्रिंसिपल सेक्रेटरी का चार्ज में है, देवल जी विल टेक केयर, बात करेंगे उसका साथ। दीदी दूसरा एक बात और, आपने सारा लैंड का काम किया है, डीआई फंड आप एक टाइम पे था, और अब मैं चाहता हूं कि आप डीआई फंड को भी रेगुलराइज एलआर डिपार्टमेंट में लेके आ जाए। सारा ऑलरेडी रिपोर्ट कालिम्पोंग डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और अपने दार्जिलिंग डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने ऑलरेडी प्लेस किया है, इसको अगर हम रेगुलराइज कर दें तो इट विल बी बहुत बड़ा काम होगा दीदी। শিলিগুড়িটা হয়েছে, অন্যগুলো দেখে নাও, অন্যগুলো দেখে নাও। ডিআই ফান্ড, কালিম্পংয়ের সার্ভে কমপ্লিট হয়েছে, শিলিগুড়ি হয়েছে, বাদবাকি জেলাগুলো দেখে নাও। হ্যাঁ, দার্জিলিংয়ের জন্য আমরা ওয়েট করছি, ওটা বাকি আছে, সেই জন্য হয়ে গেলে হয়ে যাবে। রুদ্র এসো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনারা অনেকেই অনেক সাবজেক্টে কথা বলেছে, তো আমি জাস্ট দার্জিলিং চা সম্বন্ধে কথা বলব। দার্জিলিং চা ওয়েস্ট বেঙ্গলের এবং আমাদের দেশের হতে পারে সবচেয়ে বড় ব্র্যান্ড। রুদ্র, তুমি বলার আগে আমি বলছি, তোমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাইরের দেশ থেকে কিছু চা আসছে, আমি আর দেশটার নাম বলছি না, এবং তারা ভেজাল মিশিয়ে দার্জিলিংয়ের ব্র্যান্ড ইউজ করছে। এটা অলরেডি মলয় ঘটক লেবার মিনিস্টার আছে, অলরেডি উই আর প্ল্যানিং সামথিং টু ক্রস চেক ইট অ্যান্ড টু সেট আপ সাম ল্যাবরেটরি so that it should be cross-checked there and then it will enter. Thank you. And we have already set up a task force also for that. কিন্তু আমাদের আপনারা যারা আছেন নর্থ বেঙ্গলে, আমি জন্ম থেকে নর্থ বেঙ্গলে আসছি, আমাদের ফুলবাড়ি বলে একটা বাগান যেখানে আমার ছোটোবেলা থেকে যাই, তো নর্থ বেঙ্গলে এবং দার্জিলিং, শিলিগুড়ি এই এলাকাতে দার্জিলিং টির যে ব্র্যান্ডিং, এটা এখান থেকে করতে হবে। 50 বছর আগে ওটা জার্মানিতে হতো, এখন অন্য অন্য প্রদেশে হচ্ছে। দার্জিলিং থেকে দার্জিলিং টির ব্র্যান্ডিং করুন। আমরা যেরকম মাকাইবাড়ি থেকে করছি, আপনারা যারা দার্জিলিং টির ব্র্যান্ডিং করবেন আমাদের সঙ্গে কোলাবোরেট করে আপনাদের বাগানের নাম দিয়ে আমাদের দোকানে, আপনারা নিজেরা দোকানে বিক্রি করুন, শিলিগুড়িতে বিক্রি করুন, দার্জিলিংয়ে বিক্রি করুন। দার্জিলিংয়ে যা উৎপাদন এই নর্থ বেঙ্গল থেকেই 100% কনজামশন হয়ে যাবে। এটা একটা ফোকাস করে দিদি, আমরা দার্জিলিং কী করে প্রমোট করা যায়। আপনারা এতজন বিজনেস লোক আছেন, হাই কোয়ালিটি দার্জিলিং টি করে এই যেসব চা আসছে, আমরা যদি ভালো কোয়ালিটি করি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা ফোকাস করি ভালো কোয়ালিটি চা করা। আমি আপনাদের সঙ্গে, আপনারা যে প্রমোট করতে চান, মাকাইবাড়ি একটা বাগানের নাম, আরও 87 টোটাল গার্ডেন্স আছে দার্জিলিংয়ে, প্রত্যেকটা নিজের নিজের নাম দিয়ে প্রমোট করা। তার জন্য আপনাদের যেভাবে আমরা কাজ করতে পারি একসঙ্গে, আই উড বি ডিলাইটেড টু ডু দ্যাট। তুমি একটা সেট আপ করে নাও না কমিটি। নিশ্চয়ই, ইউ লিড দ্য কমিটি, বিকজ ওর কার্পেটের বিজনেসও আছে এবং ও টিউএসএ সব জায়গায় ঘুরে বেড়ায়, সেই জন্য ওকে দিয়ে করলে এটা ভালো হবে, কাজটা আপনাদের হেল্পও করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, চাটা এখন কেন ইম্পর্টেন্ট হয়েছে জানেন? এখন সব অর্গ্যানিক টি বেরোচ্ছে আবার, মানে দার্জিলিং টিটাই যেমন এর একটা স্মেল আছে আলাদা, তেমনি আজকাল আবার জিঞ্জার টি, লেমন টি, টার্মারিক টি, দেয়ার আর সো মেনি। সুতরাং ওটারও একটা ব্র্যান্ডিং করুন, দার্জিলিং থেকেই এটা করতে পারেন দার্জিলিং টির নামে, অর্থাৎ যারা হেলথ কনসাস দে ক্যান টেক অ্যাজ এ হেলথ ড্রিঙ্কস অলসো। একেবারে দার্জিলিংয়ে যেখানে যেখানে চা হয় না, বিশেষ করে যেখানে দার্জিলিংয়ে যারা মাকাইবাড়িতে সেলফ হেল্প গ্রুপ মিলে। আচ্ছা, একটা কথা বলি, এই যে অনেকে দেখবে সকালবেলা গরম জলের সাথে মধু খায়, তো তোমরা এরকম একটা চা বানাও না, দার্জিলিং টি দিয়ে দিলে, তার মধ্যে একটু মধু মিশিয়ে দিলে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল তোমার লেমন হানি টি। একেবারে। আরে হ্যাঁ রে, ও আমার কাজে লাগবে, সবার কাজেই লাগবে। ঠিক, তো আপনারা, আই উইল বি ভেরি ডিলাইটেড টু হেল্প। থ্যাংক ইউ। কিন্তু তুমি করবে তো? তাহলে তুমি বাগানের মালিকদের নিয়ে একদিন বসো, তোমরা একটা গেট টুগেদার করো, বেশি খাবে না, কম খাবে, বাট চা বেশি খরচা হলে তোমরা একটা রিপ্লেসমেন্ট করো, চায় ডাকো, তাহলে চায়ের সাথে টা একটু দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। কেন্দ্রীয় সরকার কি বোর্ড আমাদের
আমি ওটা চালু করে দিয়েছি। না দিদি, না হয়নি দিদি, এই বছরও একটা চক্রান্ত চলছে এবং আমাদের রাজ্যের 100 কোটি টাকা জিএসটি কিন্তু আমরা পাইনি। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করি, আমি আরে যেগুলো ছোট ছোট চা বাগান না ছিল না ছোট তো, না না ছোট তো আপনি হেল্প করেছেন, আমি ছোট চা বাগান থেকেই বলছি। বেঙ্গলে করেছে, আগের বারে করেছিল, এই বছরও করবে, এই বছরে প্ল্যান করছে এবার করবে। প্ল্যান করলে টিবোর্ডটাকে ঘিরে রেখে দেবেন, ঠিক হ্যাঁ আছে? সেটা আমরা আপনাকে মানে এই জন্য জানাচ্ছি, আপনাকে আগিয়ে জানিয়ে রাখলাম। আর দিদি আপনি তো অনেক কিছু দিলেন। কেন এটা কেন ইলেকশনের সময় এসে বলবে চায় বাগান খুল দেগা আর ইলেকশন का बाद में उसको बंद कर देगा? That is not the theory. Double engine, no, no, that is not done. You just go and meet the labor minister and say, if you do it, then we will don't bound us, don't compel us to come to Delhi along with delegation to ঘেরাও you. একদম যাও গিয়ে বলো। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গতবার 3রা এপ্রিল অরূপদা ছিলেন, আমরা আপনার সাথে মিট করেছিলাম সিনক্লিয়ার্সে, কীটনাশকের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন। আপনি প্রচুর দিলেন দিদি। আমাদের এখানে প্রায় 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, 50,000। এটা আপনারা কিছুতেই ছাড়বেন না। ছোট ছোট আমরা চা ছাড়বো না। বাগানেও প্রচুর আমরা ছেলে ছাড়বো মেয়েরা না, কাজ হ্যাঁ। করে এবং প্রচুর মানুষ এটার উপরে বেঁচে থাকে। আমি মলয়কে বলবো টু টেক আপ দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি অ্যান্ড টেক অনিক থাপা, গৌতম দেব অলসো উইথ ইউ অ্যান্ড ফ্রম সাম ওয়ার্কার সাইড অ্যান্ড ইন্ডাস্ট্রি টি দ্যাট বাগান সাইড অলসো ফিউ অ্যান্ড দেন ইউ গো টু। দিদি আমাদের এই চাষিটা না, মানে আমরা যারা চাষি তারা কিন্তু গ্রামের। আপনার কাছে 3টে জিনিস চাচ্ছি, এটা আপনি পারবেন দিতে। একটা কৃষক সম্মানটা দিন, আর একটা হচ্ছে আপনার বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, আর একটা বাংলা ফসল বীমা যোজনা। দিদি এটা যদি আমাদের করে দেন, এটা 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এর সাথে, এটা করে দিন দিদি। এটা আপনি করতে পারবেন দিদি, বেশি টাকা লাগবে না দিদি। 5 বিঘা 6 বিঘার চাষি বেশি, 5 বিঘা 6 বিঘার চাষি বেশি দিদি। Plantation category is different and industry category is different. তাহলে আমাদের It is with the agriculture sector. তাহলে আমাদের এগ্রিকালচারে নিয়ে নিন। কি করে নেবো? আমরা তো না আপনি তো টি পাচ্ছি না। ইন্ডাস্ট্রি বলছেন। না না আমরা ইন্ডাস্ট্রি বলছি না, আমরা চাষি। এই যে রুদ্রবাবু ভালো জানেন আমাদের। চা শিল্প বলে, চা চাষ বলে না। না না চা চাষ বলে দিদি। না, আপনি না। একটু দেখুন এটা প্লিজ। আপনি টেট চেঞ্জ করুন আগে, ঠিক আছে? হ্যাঁ। তারপর আমার কাছে আসবেন। এবার ওপরের কাউকে দিন। আর দাঁড়ান, রঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ার। আগে বলুন আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, কোন সেক্টরে আছেন? মাইকটা এখনো দেয়নি? একটা মাইক ওপরে রেখে দাও না, কি প্রবলেম আছে? বারবার এক কথা বলতে হয়। ম্যাডাম আমি রঞ্জন দাশগুপ্ত আলিপুরদুয়ার থেকে। আমি হোটেল ইন্ডাস্ট্রিতে আছি, প্লাইবোর্ড ইন্ডাস্ট্রিতে আছি এবং ফার্নিচার ইন্ডাস্ট্রিতেও আছি। তো আমি একটা সমস্যা আলিপুরদুয়ারের জন্য বলছি, আমরা ইএসআই পেমেন্ট করছি ম্যাডাম, কিন্তু ইএসআইয়ের ফেসিলিটিস আমাদের কারখানার লেবাররা পাচ্ছেন না। এটা একটু দেখুন। আরেকটা প্রবলেম ম্যাডাম, যেটা আমার ব্যক্তিগত, মানে 2020 সালে আপনি একটা কমার্শিয়াল ল্যান্ড আমাকে দিয়েছিলেন, কিন্তু সময়টা ছিল ফেব্রুয়ারি মাস। 4 মাসের মধ্যে আমাকে ওটা রেজিস্ট্রি করতে হতো, কিন্তু কোভিড চলাকালীন সেডলি শিলিগুড়িতে একটা এক্সোভেরিড হসপিটাল রেডি আছে, ওটা উদ্বোধন হয়ে গেলেই তখন কিছুটা অ্যাডভান্টেজ লেবাররা পাবে। ঠিক আছে ম্যাডাম। আরেকটা প্রবলেম ম্যাডাম আমার আর কি ব্যক্তিগত, আপনি 2020 সালে একটা ল্যান্ড ফেব্রুয়ারি মাসে আমাকে লিজে দিয়েছিলেন, কিন্তু কোভিড সেই সময় চালু হয়ে যাওয়াতে আমি সেই সময় রেজিস্ট্রিটা করতে পারিনি, কিন্তু বর্তমানে আমি ওটার জন্য একটু ঘুরোঘুরি করছি। এটা যদি আপনি আমাকে একটু কাইন্ডলি করে দেওয়ার এটা ব্যবস্থা আপনি সিএস কে একটা চিঠি লিখুন, ডাইরেক্ট থ্রু ডিএম, থ্রু আচ্ছা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা চিঠি লিখুন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। 2 হচ্ছে পার্থ চক্রবর্তী, শিলিগুড়ি। হ্যালো হ্যালো আচ্ছা একটু দেখুন তো নিচে যারা আছে তাদের মধ্যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি বলতে চায়, 1-2জনকে দেখে নিন। ম্যাডাম, আর দাঁড়ান, আপনারা নয়, পাশের ঘরে দাঁড়ান, নিচের ঘরের কথা বলছি আমি। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি পার্থ প্রতিম চক্রবর্তী, টিমার মার্চেন্ট অ্যাসোসিয়েশন অফ শিলিগুড়ির থেকে। আপনাকে প্রথমেই আমাদের কাষ্ঠ ব্যবসায়ীদের পক্ষ থেকে সুযোগ্য নেতৃত্বের
যে উন্নয়ন চলছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার পয়েন্ট হচ্ছে, রাজ্য সরকার কর্তৃক ইস্যু করা ফরেস্ট লাইসেন্স যে আছে সেটার বর্তমান মেয়াদ 1 বছর। এই মেয়াদ যদি 5 বছর সম্প্রসারিত করা হয়, একদিকে যেমন হয়রানি বন্ধ হবে, অপরদিকে সরকারি কোষাগারে এককালীন বহু অর্থ সংগৃহীত হবে। সেক্ষেত্রে আপনার মতামতটা? ঠিক আছে, আপনি প্রপোজালটা দিলেন, আমরা এটা চিন্তা করে ভাবনা করব, ঠিক আছে? চিন্তা করে ভাবনা করব, ভাবনা করে চিন্তা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম। সুন্দরলাল চোপড়া, কুচবিহার। নমস্কার ম্যাডাম, আমি কুচবিহার থেকে বলছি। আমি একটা প্রথমে ম্যাডাম 2015-তে একটা জলের ফ্যাক্টরি করছিলাম। তখন প্রচুর লোক আমাকে বলছিল কি ইন্ডাস্ট্রি করতে গেলে বহুত মুশকিল, এই লেবারের সমস্যাটা মারাত্মক সমস্যা থাকবে। কিন্তু আমি এখন 2025-এর মধ্যে দেখি আমি 8টা ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি। সব থেকে বড় ব্যাপারটা, আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি। যদি কোনো সমস্যা হয়েছে তো প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ হয়েছে। এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এইরকম নেতৃত্বর ব্যাপারে নিয়ে। আর একটা বলছি ম্যাডাম, আমি কুচবিহারের মধ্যে একটা ডেয়ারি ফার্ম করছি। কুচবিহারের মধ্যে যেটা আমুলের যেমন প্যাকেট করছে, দুধ, ঘি, লস্যি, ছাঁচ সব তৈরি হবে ওর মধ্যে। আমাদের বাংলা ডেয়ারি করেছি তো আমরা, বাংলা ডেয়ারি। মাটি গাড়াতে 40 কোটি টাকার একটা